আসসালামু আলাইকুম গাইস, আমি শাহরিয়ার ইকবাল চৌধুরী আপনাদের সামনে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক কি? আজকের ভিডিওতে আমরা রাইটিং টাস্ক 1-এর আরও একটি ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো প্রসেস ডায়াগ্রাম, যেটা আপনারা কমেন্ট করছেন যে আপনারা এই টপিক নিয়ে জানতে চান। তো আমি এই টপিক নিয়ে আজকের ভিডিওটি বানাবো। তো আজকের ভিডিওতে আমরা কী নিয়ে কথা বলবো, সেটা হলো প্রসেস ডায়াগ্রাম। তো প্রসেস ডায়াগ্রাম নিয়ে কেনই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, সেটার কারণ হলো বাকি যে টপিকগুলো আছে লাইক লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, ওইগুলো একটা ল্যাঙ্গুয়েজে লেখা যায়। একটা ল্যাঙ্গুয়েজ, ওই লাইক লাইন গ্রাফের ল্যাঙ্গুয়েজটা যদি আপনি জানেন তাহলে বার চার্ট, পাই চার্ট লিখতে পারবেন। কিন্তু প্রসেস ডায়াগ্রাম এবং কিছু কিছু টাইপের ম্যাপ আছে যেগুলো লেখার জন্য একটা ভিন্ন ধর্মের ল্যাঙ্গুয়েজ লাগে। হ্যাঁ, লাইক এটা লিখতে হলে অন্যরকম একটা স্টাইল লিখতে হয়। তো ওই জন্য আজকের টপিকটা হলো প্রসেস ডায়াগ্রাম। প্রসেস ডায়াগ্রাম অ্যাকচুয়ালি কি? প্রসেস ডায়াগ্রাম এমন হতে পারে লাইক কোনো পিকচার দিয়ে, লাইক কোনো হয়তো বা কয়েকটা পিকচার দিয়ে আপনাকে দেখানো হবে যে একটা গ্লাস কীভাবে তৈরি করা হয়, কিংবা কিছু পিকচার দিয়ে আপনাকে বাটারফ্লাই বা প্রজাপতির লাইফ সাইকেলটা দেখানো হবে, যে প্রজাপতি কীভাবে ছিল, কীভাবে এটা আস্তে আস্তে বড় হয়, এবং কীভাবে ওইটা আবার মারা যায়, আবার কীভাবে ওইটা বড়, মানে এইরকম একটা সাইকেল দেখানো হয়। তো কিছু এইগুলো যদি প্রসেস ডায়াগ্রামটা ফুল লাইক একটা ফ্লো চার্টের মাঝে থাকে, তাইলে ওইটা এক ধরনের প্রসেস ডায়াগ্রাম। আবার যদি ওই ডায়াগ্রামটা ওইটা একদম গোল হয়, তাহলে ওইটা হয়ে যায় প্রসেস ডায়াগ্রামের আরেকটা ক্যাটাগরি, সেটা হলো লাইফ সাইকেল বা সাইকেল ডায়াগ্রাম, যেটা ওইটা। তো যদি আমি বলি যে প্রসেস ডায়াগ্রাম বাকি সব ধরনের যে টাস্ক 1-এর যে বাকি টপিকগুলো, ওইগুলো থেকে আলাদা কেন, ডিফারেন্সেসটা কি, তখন আমি বলবো অন্যান্য টপিকগুলোয় আমরা কি করতাম, আমরা নাম্বার নিয়ে কথা বলতাম, কিংবা আমরা কম্প্যারিজন করতাম, যে দুইটা নাম্বারের মাঝে কম্পেয়ার করলাম বা দুটো প্রোডাক্টের মাঝে কম্প্যারিজন, এটা আমরা করতাম হইলো বাকি টপিকগুলোয়। কিংবা আমরা আরও কথা বলতাম ইনক্রিজ ডিক্রিজ বা ট্রেন্ডস যেগুলো আছে, ওই ট্রেন্ডের চেঞ্জিং নিয়ে আমরা কথা বলতাম। কিন্তু এই প্রসেস ডায়াগ্রামে আমরা এইগুলা কিছু নিয়ে কথা বলবো না। আমরা এই টপিকটায় কি করব, আমরা এই টপিকটা ডেসক্রাইব করব। আমরা কি ডেসক্রাইব করব? আমরা এই টপিকটা ডেসক্রাইব করব এই যে স্টেপসগুলো আছে, এই ফ্লো চার্ট বা কিংবা এই প্রসেস ডায়াগ্রামে কয়টা স্টেপস আছে, কিংবা এই প্রত্যেকটা স্টেপে ইন ডিটেলস কি হইতেছে এইগুলা, এবং এই প্রসেস ডায়াগ্রামটা কি থেকে শুরু হয়েছে, কিতে শেষ হয়েছে। যদি এভাবে সাইকেল না হয়ে একটা স্টেপ থেকে একটা শেষ হওয়ার কোনো প্রসেস ডায়াগ্রাম থাকে, তাহলে আমরা কথা বলবো যে কই থেকে শুরু হয়েছে, কই থেকে শেষ হয়েছে, এন্ডিং আর বিগিনিংটা আমরা নিয়ে কথা বলবো। তো এই জিনিসগুলো আমরা করব প্রসেস ডায়াগ্রামে। তো যেহেতু আমি বলছি যে এই প্রসেস ডায়াগ্রামের ল্যাঙ্গুয়েজটা অন্য সব টপিক থেকে আলাদা, তো এই প্রসেস ডায়াগ্রামের ল্যাঙ্গুয়েজগুলো কিভাবে হবে? তো এই প্রসেস ডায়াগ্রামে আমরা স্টেপস ল্যাঙ্গুয়েজ নামক একটা ফর্ম বা একটা জিনিস আমরা ব্যবহার করব। স্টেপস ল্যাঙ্গুয়েজ, এখন যদি বলেন যে স্টেপস ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, স্টেপস ল্যাঙ্গুয়েজ হলো আমরা এখানে বিভিন্ন ধাপ সম্পর্কিত কথাবার্তা বলবো। লাইক আমরা বলবো যে প্রথম ধাপে এই হয়েছে, লাস্টের ধাপে এই হয়েছে, পূর্ববর্তী ধাপে এই হয়েছে, পরবর্তী ধাপে এই হয়েছে। ধাপ সম্পর্কিত যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করবো, এই জন্য এটাকে আমরা বলি স্টেপস ল্যাঙ্গুয়েজ। তো আমরা প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে স্টেপস ল্যাঙ্গুয়েজ ইউজ করব। আমরা নেক্সটে যে এক্সাম্পল নিয়ে কথা বলবো, ওই সময় আমরা যখন ইন ডিটেলস দেখবো যে স্টেপস ল্যাঙ্গুয়েজগুলো কী কী, তখন আমরা আরও বেশি ক্লিয়ার হবো স্টেপস ল্যাঙ্গুয়েজ। আর আরেকটা জিনিস আমরা প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে মাথায় রাখবো, যে প্রসেস ডায়াগ্রামে যদি আমরা প্যাসিভ ওয়ার্ডগুলো ইউজ করি, বেশি প্যাসিভ ওয়ার্ডগুলো ইউজ করলে আমাদের স্কোপটা ভালো বুস্ট হবে। তো ওই জন্য আমরা ট্রাই করবো প্যাসিভ ওয়ার্ড বা প্যাসিভ অ্যাক্টিভ সেন্টেন্স না লিখে প্যাসিভের সেন্টেন্সগুলো বেশি লেখা, তাহলে আমাদের স্কোপটা আরও ভালো আসবে। তো চলুন আমরা একটা এক্সাম্পল, হ্যাঁ আরেকটা কথা, প্রসেস ডায়াগ্রামের সাথে আমি যে বলছি যে ম্যাপ, এক ধরনের ম্যাপের যে কোয়েশনগুলো, ম্যাপ সম্পর্কিত যে কোয়েশন, ওইগুলার ম্যাচিং আছে, ওই সেম ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ওইটাও লিখতে পারি। তো এই জিনিসটা কি, অ্যাকচুয়ালি মনে করেন যে একটা ছোটো একটা ছিল, তারপর আর একটু বড়ো হয়েছে, তারপর আর একটু বড়ো হয়েছে। তো মনে করেন যে প্রথমে ছোটো ছিল, তারপর ওইটা নর্থ দিকে একটু নর্দার্নলি একটু বড়ো হইলো, তারপর পুরোটা সার্কেল হয়ে বড় হইলো। এইটা আমরা লেখার সময় এই প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে লাইক প্রথমে এমন ছিল, তারপরের ধাপে এমন হয়েছে, তারপরের ধাপে এমন হয়েছে, এটা কিন্তু স্টেপস ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ইউজ করতে পারি। তো এই জন্য আমরা বলতে পারি যে এই কিছুটা এই টাইপ কাইন্ড অফ, যে আমি স্ক্রিনে যে একটা কাইন্ডের দেওয়া আছে, এই যে ম্যাপ দেওয়া আছে, এই কাইন্ডস অফ ম্যাপে আমরা এই প্রসেস ডায়াগ্রামের ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারি। তো চলুন আমরা একটা এক্সাম্পল নিয়ে আজকে কথা বলি। একটা এক্সাম্পল স্ক্রিনে চলে আসছে, আপনারা দেখে নেন। এখানে প্রশ্নটা কি, দ্য ডায়াগ্রামস বিলো শোজ the diagram below show how glass containers such as bottles
আর প্রডিউসড অ্যান্ড রিসাইকেল। হ্যাঁ, তো এখানে দুইটা ফ্লোচার্ট দেওয়া আছে। প্রথম ফ্লোচার্টটায় গ্লাস কাঁচামাল থেকে গ্লাস কীভাবে প্রডিউসড হয় এটা একটা দেওয়া আছে, মিক্সিং, মেল্টিং, শেপিং, গ্লাস কন্টেইনার্স এটা। আর আরেকটা ফ্লোচার্টে রিসাইকেল মনে করেন যে পুরাতন কাঁচ থেকে কিভাবে নতুন একটি গ্লাস তৈরি হয়, এটা গ্লাস রিসাইকেলিংয়ের যে প্রসেসটা ওইটা দেওয়া আছে। তো দুইটা, এটা অনেক সহজ। এটা অনেক আমার কাছে মনে হয় যে প্রসেস ডায়াগ্রামগুলো আমাদের কাছে অনেক সহজ মনে হয়, কেননা এখানে ল্যাঙ্গুয়েজগুলো অনেক ইজি। যদি আমরা একটু ধরতে পারি যে কীভাবে লিখতে হবে, তাহলে এই প্রসেস ডায়াগ্রামগুলো 9 আউট অফ 9 স্কোর করা একদম ইজি। যেহেতু আমরা জানি যে আমাদের যে 20 মিনিটস টাইম টাস্ক 1 লেখার জন্য, এই 20 মিনিটস টাইমের মাঝে আমরা 5 মিনিট করব প্ল্যানিং, এবং বাকি 15 মিনিটস ওই 5 মিনিট প্ল্যানিংকে আমরা যা প্ল্যান করব ওইটা অনুযায়ী ওই 15 মিনিটস টাইমে লিখব। তো আমরা এই প্রশ্নের জন্য কি প্ল্যানিং করতে পারি? এই প্রশ্নের জন্য প্ল্যানিংটা এমন হবে যে আমরা ইন্ট্রোডাকশন কি লিখবো, যা প্রশ্ন আছে ওইটাই প্যারাফ্রেজ করে আমরা ইন্ট্রোডাকশন লিখবো। এবং এখানে প্রথমত ওভারভিউতে আমরা দুইটা সেন্টেন্স লিখতে পারবো। তো দুইটা সেন্টেন্সের মধ্যে আমরা কী কী উল্লেখ করতে পারি, এখানে মেইন ফিচার্সগুলো কি। এখানে আমরা ইন্ট্রোডাকশনে উল্লেখ করব যে এখানে তিনটা মেইন র ম্যাটেরিয়ালস থেকে গ্লাসটা উৎপন্ন হয়েছে, এটা উল্লেখ করব। আর 4টা স্টেপ ফলো করার মাধ্যমে গ্লাস কন্টেইনারগুলো তৈরি হইতেছে, এটা ফলো করব, এটা উল্লেখ করব। আর আরও একটা জিনিস উল্লেখ করবো সেকেন্ড ফ্লোচার্ট থেকে, যেটা হলো যে 5টা স্টেপস ফলো করার মাধ্যমে আমরা গ্লাসগুলো রিসাইকেল করতে পারি। তো সহজ, একদম ইজিলি আমরা প্ল্যান করে ফেলতে পারলাম। এবং এখানে একটা জিনিস অনেক ইজি, যেটা হলো আমরা বডি প্যারা 1-এ ফ্লোচার্ট 1-এর ডিটেলস, প্রত্যেকটা স্টেপস নিয়ে ইন ডিটেলস কথাবার্তা বলবো, এবং বডি প্যারা 4-এ মানে বডি প্যারা 2-তে আমরা ফ্লোচার্ট 2-এর প্রত্যেকটা স্টেপস নিয়ে ইন ডিটেলস কথাবার্তা বলবো। তো এই প্ল্যানিংটা অনেক ইজিলি আমরা করে ফেলতে পারলাম। তো চলুন আমরা লেখাটা স্টার্ট করি। তো চলুন, এখানে দ্য ডায়াগ্রামস বিলো শো হাউ গ্লাস কন্টেইনার্স সাচ এজ বটলস আর, এই কোয়েশ্চেনটাকে আমরা প্যারাফ্রেজ কিভাবে করতে পারি। দ্য ডায়াগ্রামস বিলো শো, এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি দ্য ফার্স্ট ফ্লো ডায়াগ্রাম ইলাস্ট্রেটস। হ্যাঁ, যে ফার্স্ট ডায়াগ্রাম এটা ইলাস্ট্রেট করে, এটাকে আমরা লিখলাম দ্য ফার্স্ট ফ্লো ডায়াগ্রাম ইলাস্ট্রেটস how glass containers such as bottles are produced. এটা না লিখে আমরা লিখলাম the process of glass container production, মানে গ্লাস কন্টেইনার প্রোডাকশনের যে প্রসেস এইটা। তারপর আরেকটা ওয়ার্ড যেখানে and recycled, এই জিনিসটা সেকেন্ড যে ফ্লোচার্ট ওইটাকে ইন্ডিকেট করে। তো এই জন্য আমরা এটাকে লিখতে পারি and the second diagram shows steps in the process of recycling used glass. তো এটাকে আমরা পুরোটা কি দাঁড়ালো, the first flow diagram illustrates the process of glass container production and the second diagram shows steps in the process of recycling used glass. তো এটাকে আমরা অনেক সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশন লিখে ফেলতে পারলাম। এবং আমরা এখন ওভারভিউতে কি লিখবো, আমরা যেহেতু আগে থেকেই বলছিলাম যে আমরা মিক্সিংয়ের এই জিনিসগুলো লিখবো এবং 4টা স্টেপ উল্লেখ করবো, এবং রিসাইক্লিংয়ের যে 5টা স্টেপ মাধ্যমে এটা তৈরি হয় এটা উল্লেখ করবো। তো এটা আমরা কীভাবে লিখতে পারি, এটা আমরা লিখতে পারি we can see that glass is made using 3 main raw materials and that the manufacturing process consists of 4 distinct stages. এবং সেকেন্ড ফ্লোচার্টে ওটা লিখতে পারি যে it requires 5 steps to turn used glasses into new glass products. তো অনেক সহজেই আমরা ওভারভিউটা লিখে ফেলতে পারলাম। এবং আমরা এখন বডি প্যারা 1-এ মুভ করি। বডি প্যারা 1-এ আমরা কি লিখবো, ফ্লোচার্ট 1-এর কাহিনীগুলো আমরা বডি প্যারা 1-এ লিখবো। তো এখানে আমরা কি লেখা থেকে স্টার্ট করতে পারি, at the first stage in the production of glass sand, soda ash, limestone and other chemicals are mixed together. যেখানে এখানে মিক্সিংয়ের প্রথম স্টেপটা, তো আমরা এটা লিখলাম যে সোডা অ্যাশ, লাইম এবং স্যান্ড এই জিনিসটা এখানে মিক্স করা হয় টুগেদারলি। এবং সেকেন্ড স্টেপটা আমরা লিখতে পারি নেক্সট দিস মিক্সচার ইজ হিটেড ইন গ্লাস ফার্নেস at approximately 1500 Celsius temperature to produce molten glass. সেকেন্ড টাইমে আমরা কি করি, আমরা ওই সবগুলো জিনিসকে একত্রে হিট করি মল্টেন গ্লাস তৈরি করার জন্য। থার্ড যে স্টেপটা আছে ওইটা আমরা লিখতে পারি দ্য মল্টেন গ্লাস ক্যান দেন বি শেপড বাই ব্লোয়িং টু ক্রিয়েট দ্য এন্ড প্রোডাক্টস। এবং থার্ড ধাপে আমরা ওই মল্টেন যে গ্লাসগুলো ওইগুলোকে ব্লো করব বাতাসের মাধ্যমে শেপে আনার জন্য। এবং লাস্ট স্টেপটা আমরা লিখলাম যে টু ক্রিয়েট দ্য এন্ড প্রোডাক্টস নেমলি গ্লাস কন্টেইনার্স। এবং লাস্টের ধাপটা ব্লো করি যাতে আমরা গ্লাস কন্টেইনার তৈরি করতে পারি। শেষ আমরা অনেক সহজেই পুরোটা স্টেপকে অনেক ইজিলি একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা এখানে
থার্ড প্যারাগ্রাফে লিখতে পারলাম। এখন ফোর্থ প্যারাগ্রাফে আমরা কথা বলবো সেকেন্ড ফ্লো চার্ট নিয়ে। তো সেকেন্ড ফ্লো চার্ট অ্যাকচুয়ালি কি হইলো, সেকেন্ড ফ্লো চার্টে দ্য গ্লাস রিসাইক্লিং বিগিনস উইথ দ্য কালেকশন অফ ইউজড গ্লাস প্রোডাক্টস। মানে এই স্টেপটার শুরু গ্লাস রিসাইক্লিংয়ের যে ফ্লো চার্ট, এটা স্টার্টিংটা হয় গ্লাস কালেকশনের মাধ্যমে, ইউজড গ্লাস কালেকশনের মাধ্যমে, এবং সেকেন্ড লাইনটা হবে দ্য কালেক্টেড গ্লাস ইজ সর্টেড অ্যাকর্ডিং টু ইটস কালার অ্যান্ড দেন ওয়াশড ইন ওয়াটার টু রিমুভ ইম্পিউরিটিস। আমরা সেকেন্ড লাইনে সেকেন্ড এবং থার্ড স্টেপটা একত্রে লিখে ফেললাম, এবং থার্ড লাইনটা আমরা লিখবো ফোর্থ স্টেপটা নিয়ে। তো ফোর্থ স্টেপটা আমরা কীভাবে লিখলাম, এট দ্য ফোর্থ স্টেজ অফ রিসাইক্লিং দ্য গ্লাস ইজ ক্রাশড অ্যান্ড মেল্টেড and then resulting molten glass can finally be molded to create new items. এবং আমরা এখানে থার্ড লাইনটা ফোর্থ এবং ফিফথ স্টেপটা একত্রে লিখলাম। তো আমরা এখানে কি লিখলাম যে একত্রে গ্লাসগুলোকে, যে গ্লাসগুলো আছে ওইগুলোকে ক্রাশ করা হয়, বিচূর্ণ করা হয়, এবং ওইটাকে একত্রে মেল্ট করা হয়, গলানো হয়, এবং লাস্টের ধাপে ওই গলানো গ্লাস থেকে নতুন প্রোডাক্ট উৎপন্ন করা হয়। তো অনেক ইজিলি আমরা এখানে লিখে ফেলতে পারলাম। তো এখানে আমরা স্টেপস ল্যাঙ্গুয়েজের হিসাবে আমরা কি ইউজ করলাম, এখানে আমরা স্টেপ ল্যাঙ্গুয়েজের জন্য আমরা ইউজ করলাম, এখানে আমরা দেখেন থার্ড বডি প্যারা আমরা এখানে লিখছি এট দ্য ফার্স্ট স্টেজ, এটা একটা স্টেপ ল্যাঙ্গুয়েজ। তারপর আবার এখানে আরেকটা লিখলাম নেক্সট দ্য মিক্সচার ইজ হিটেড ইন এ গ্লাস ফার্নেস, এটাও একটা স্টেপ ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা এখানে লিখলাম টু ক্রিয়েট দ্য এন্ড প্রোডাক্টস, লাস্টের যে ধাপ, লাস্টের প্রোডাক্টটা তৈরি করার জন্য এটা প্রোডাক্ট। তারপর এখানে আমরা ফোর্থ প্যারাগ্রাফে লিখলাম দ্য কালেক্টেড গ্লাস ইজ স্টোরেড অ্যাকর্ডিং টু ইটস কালার। তারপরে এট দ্য ফোর্থ স্টেজ অফ রিসাইক্লিং, এটা একটা স্টেপস ল্যাঙ্গুয়েজ। তারপরে ক্যান দ্য রেজাল্টিং molten glass can finally be molded to create new items। এখানে ফাইনালি যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে ওইটাও একটা স্টেপ ল্যাঙ্গুয়েজ। তো আজকে এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই স্টেপস ল্যাঙ্গুয়েজ যেগুলো ইউজ করা হয়েছে এগুলো একদম লাস্টে এইখানে স্ক্রিনে দিয়ে দিব, যে স্টেপ ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়েছে। স্টেপ ল্যাঙ্গুয়েজগুলো আমাদের প্রসেস ডায়াগ্রামে এই টাইপের ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি ইন্ডিকেট করার জন্য প্রত্যেকটা স্টেপকে, তাহলে আমাদের লেখাটা সুন্দর হবে এবং আমরা ভালো একটা স্কোর অ্যাচিভ করতে পারবো। তো আশা করি আপনাদের প্রসেস ডায়াগ্রাম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্রসেস ডায়াগ্রাম কীভাবে লিখতে হয়, প্রসেস ডায়াগ্রাম অ্যাকচুয়ালি কী, এই জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে বোঝানোর, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমাকে ইনবক্সও করতে পারেন। আর আমি রিডিংয়ের ভিডিওগুলো তৈরি করতেছি, সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো আসবে, আপনারা রিডিংয়ের ভিডিওগুলো দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের হেল্প হবে। তো আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য এবং আমাকে এত সাপোর্ট করার জন্য। আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন, এবং আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে ব্লেসড। আল্লাহ হাফিজ।